হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়নটেক বাংলা। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের দেখিয়ে নেব যে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে কি চাকরির ফর্ম ফিল আপ এখন চলছে, অর্থাৎ তোমরা ডিসেম্বর মাস পর্যন্ত কি তোমরা চাকরির ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই সমস্ত ডিটেলসটা কিন্তু আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। তো আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি যে জবের আপডেট সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল আপডেট দিই, তোমরা জানো। তো এবার কিন্তু আজকে তোমাদের আমি ডিসেম্বর মাসের প্রত্যেকটি চাকরির আপডেট আজকে একসাথে দেখিয়ে দেবো। তো একটি কর্মসংস্থান পত্রিকার মাধ্যমে সেটা আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো, সেটাও বলে দিলাম। তাই জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখে তোমরা হেল্পফুল পাবে, অর্থাৎ তোমরা সমস্ত বিষয়টা কিন্তু জেনে নিতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলেই ভিডিওটা বুঝতে পারবে। এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই, এই চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয়, সেটা সরকারি কিংবা বেসরকারি। এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিকও এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। এবং চাইলে তোমরা বিগত ভিডিওগুলো দেখে আসতে পারো, এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, সেখানেও জব রিলেটেড গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হচ্ছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত চাকরির অ্যাপ্লাইগুলো করতে পারবে, অর্থাৎ দেখতে পাচ্ছ আমি কর্মসংস্থান পত্রিকার একটি পেজ খুলে নিয়েছি। তোমরা এই পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, এবং সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো দেখো এখানে আমি একটি পেজ খুলে নিয়েছি, যেখানে কিন্তু লেখাই রয়েছে, দেখো এখানে লেখাই রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন। তো দেখো এখানে যেসব পদে তোমরা এখনো দরখাস্ত করতে পারবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কিংবা অফলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণটাই দেওয়া রয়েছে। তো প্রথমেই দেখো যেটি রয়েছে, প্রথম হলো নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থায় অ্যাপ্রেন্টিস। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আইটিআই পাসরা কিন্তু আবেদনযোগ্য, অর্থাৎ তোমরা যদি আইটিআই পাস করে থাকো মাধ্যমিক পাস নিয়ে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে 173টা ভ্যাকেন্সি রয়েছে, এবং শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট পেয়ে যাচ্ছ তোমরা 18ই ডিসেম্বর পর্যন্ত। এবং পাশে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। নেক্সট আছে চণ্ডীগড়ের গভর্নমেন্ট মেডিকেল কলেজে নার্স পদে নিয়োগ করে নিচ্ছে। এখানে নার্সিং পাস হলেই তোমরা আবেদন করতে পারবে, এবং ভ্যাকেন্সি রয়েছে 162টি, এবং লাস্ট ডেট তোমরা পাবে 27শে ডিসেম্বর পর্যন্ত, এবং পাশে ওয়েবসাইট কিন্তু দিয়ে দিয়েছে। নেক্সট আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল হেড কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে, যেখানে আইটিআই পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। 72টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে কিন্তু 29শে ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আছে দক্ষিণ পূর্ব রেলওয়ে অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করে নিচ্ছে, যেখানে মাধ্যমিক ও আইটিআই পাস হলেই আবেদন করতে পারবে। এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে 1788, অর্থাৎ টোটাল কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে, এবং লাস্ট ডেট রয়েছে 14ই ডিসেম্বর পর্যন্ত। এবং পাশে দেখো rrcser.co.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। নেক্সট আছে বিমান বাহিনীতে অফিসার পদে তোমাদের নিয়োগ করে নিচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে। এবং এখানে 317টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ 30শে ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশে দেখো এখানে কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট আছে দিল্লি পাবলিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে নিচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু লাস্ট ডেট পেয়ে যাচ্ছ 15ই ডিসেম্বর পর্যন্ত। নেক্সট আছে কিন্তু দক্ষিণ পূর্ব রেলওয়ে অ্যাপ্রেন্টিস, অর্থাৎ এটা আগেও ছিল তোমাদের বললাম, সেটা এখানে দিয়েছে। নেক্সট আছে পুরসভায় হেলথ ওয়ার্কার পদে নিয়োগ করে নিচ্ছে, যেখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে, এবং তার ওয়েবসাইটেও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখানে 43টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে আশাকর্মী পদে নিয়োগ করে নিচ্ছে, যেখানে মাধ্যমিক পাস বা অকৃতকার্য হলেও কিন্তু, অর্থাৎ তোমরা যদি নিরক্ষর ব্যক্তি হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে। 51টি ভ্যাকেন্সি রয়েছে, 13ই ডিসেম্বর লাস্ট ডেট কিন্তু রয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা জানো এখন আশাকর্মী পদে কিন্তু জেলায় জেলায় নিয়োগ শুরু হয়েছে, সব জেলা এখনো শুরু হয়নি, কিন্তু হুগলি জেলা শুরু হয়েছে, এবং আরেকটি জেলা কিন্তু শুরু হয়ে গেছে, সেটি হলো পূর্ব মেদিনীপুর। তোমরা চাইলে কিন্তু অবশ্যই সেই ভিডিও দেখে নিতে পারো, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অর্থাৎ হুগলি জেলা এবং পূর্ব মেদিনীপুর দুটোরই কিন্তু আশা কর্মী পদে নিয়োগ শুরু হয়ে গেছে সেই জেলা থেকে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। নেক্সট আছে কেন্দ্রীয় সংস্থায় অ্যাপ্রেন্টিস আবার নিয়োগ করে নিচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন পাস হলে আবেদন করতে পারবে। 34টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে 10ই ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আছে সেন্ট্রাল ব্যাংকে অফিসার পদে নিয়োগ করে নিচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট পাস হলেই আবেদন করতে পারবে। 65টি ভ্যাকেন্সি রয়েছে, 17ই ডিসেম্বর পর্যন্ত তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। নেক্সট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে
ব্যাংকের বিভিন্ন সার্কেলে কিন্তু সুইপার পদে নিয়োগ করে নিচ্ছে, অর্থাৎ পিটিএস পদে তোমরা জানো এখন নিয়োগ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে এবং pnbindia.in এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা নিয়োগ হতে পারবে এবং সেই নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও করা রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুইপার পদ নিয়ে, তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু সেটা দেখে নিতে পারো। নেক্সট আছে বিমা সংস্থায় অফিসার, এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাশ হলে আবেদন করতে পারবে এবং এটি কিন্তু 30টি ভ্যাকেন্সি রয়েছে এবং আরেকটি রয়েছে ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করে নিচ্ছে, যেখানে আইটিআই পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে 50টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে 20 ডিসেম্বর পর্যন্ত তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ এবং পাশে ওয়েবসাইট দিয়েই দিয়েছে apprenticeshipindia.org, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। এবং লাস্ট যেটি রয়েছে সেটি হলো কোস্ট গার্ডে অফিসার পদে নিয়োগ করছে, যেখানে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদন করতে পারবে এবং 50টি ভ্যাকেন্সি রয়েছে এবং দেখো এখানে তোমরা লাস্ট ডেট পাচ্ছ 17ই ডিসেম্বর পর্যন্ত এবং পাশে কিন্তু ওয়েবসাইট দিয়ে দিয়েছে। তো দেখে নিলে এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের আলোচনা করে দিলাম, যেটি কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেই ডিটেলসটাই কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দিলাম। তো এবার বলে রাখি, এখানে যদি তোমাদের কোনো যে জবের আপডেটগুলো দিয়েছে অর্থাৎ ভ্যাকেন্সির আপডেটগুলো দিয়েছে, সেগুলো যদি তোমাদের কোনো ইন্ডিভিজুয়াল যদি কোনো ভিডিও যদি লাগে, অর্থাৎ সেটা যদি তোমরা চাও সেটা শেয়ার করি আমি, তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেটা নিয়ে ইন্ডিভিজুয়াল একটি ভিডিও বানিয়ে দেবো, অর্থাৎ সেই পোস্টটির ডিটেলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দেবো, কি তোমরা এলিজিবিলিটি পাচ্ছ সেখানে এবং কবে কি অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলসটি দেখিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন জবের আপডেট এই চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আবার আসবো নতুন কোনো জবের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।